লাইনটা কি সত্যিই প্রয়োজনের, নাকি এই লাইনটা রাইডাররা রাইডার ছেড়ে দিয়ে তেল বিক্রি করে তারা বেশি প্রফিট করছে? আপনার যে তেল ইরান যুদ্ধের আগে দিতাম পেট্রোল পাম্পগুলোতে, তারপরে আমরা এই যে আপনাদেরকে ফিগার দিলাম, এত বৃদ্ধি করার পরেও যে লাইনটা আছে, এই লাইনের ব্যাপারে আসুন আমরা জাতীয় ঐক্যমত সৃষ্টি করি এবং এই লাইনটাকে বন্ধ করি। আর এলপিজির কথা বলেছে আমার এক সহকর্মী, মাননীয় বিরোধী দলের সদস্য, যে এলপিজির দাম বেড়েছে। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার একটা ইমডিমিনিটি বিল পাশ করে পুরা এলপিজি সেক্টরটাকে প্রাইভেটের হাতে দিয়ে দিয়েছে। আর এখানে সরকারের কোনো কন্ট্রোল নাই, এটাকে কন্ট্রোল করে এনার্জি কমিশন। তারা এনার্জি কমিশনের কাছে যায়, এনার্জি কমিশনের যে প্রসেস গণশুনানি করে দাম বাড়িয়ে দেয়। সুতরাং জি মাননীয় মন্ত্রী, আপনি বক্তব্য অব্যাহত রাখুন, আরো 2 মিনিট সময় বাড়ানো হলো। ঠিক আছে, ধন্যবাদ। কমিশনের কাছে এটা জবাব দিতে করতে হবে, আমরাও জানতে চাইতে পারি, কিন্তু এটা কিন্তু একেবারে প্রাইভেট হাতে ছেড়ে দিয়েছে। এটা একটা হলো ফ্যাসিস্ট সরকারের একটা কৃতিত্ব। বরঞ্চ আমরা সরকারে এসে এই যে আইন ইমডিমনিটি ল করেছিল, সেই লটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাতিল করেছি এবং এই সেশনে আমরা সেটাকে পাশ করেছি। সেই ইমডিমনিটি ল নেই। এখন আমাদেরকে যদি কোনো কিছু ক্রয় করতে হয়, তেল ক্রয় করতে হয়, বিদ্যুৎ ক্রয় করতে হয়, তাহলে আমাদেরকে পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে পারচেস কমিটিতে যেতে হয়। সুতরাং আমরা এই জ্বালানি সেক্টরে আইনের মধ্যে আবদ্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের প্রধানমন্ত্রী, আমরা অনেক কিছু ওনার কাছে চেয়েছি যেটা জনবান্ধব না, উনি সেগুলো গ্রহণ করে নাই। আমরা থাইল্যান্ডের কথা বলেছি, থাইল্যান্ড অফিস বাড়ি থেকে অফিস করার সিদ্ধান্ত নিয়েছে, ওনাকে বলেছি, উনি নেন নাই। আমরা পাকিস্তানের কথা বলেছি, উনি গ্রহণ করেন নাই। আমরা স্কুল বাড়ি থেকে করতে বলেছি, ওটাও উনি গ্রহণ করেন নাই। উনি জনবিরোধী কোনো সিদ্ধান্ত নিতে চান নাই। সেই জন্যই আমরা এই ব্যাপারে খুব লিবারাল আছি। আমরা যথাসাধ্য তেল, আমাদের যা তেল দেওয়া দরকার তাই দিয়ে যাচ্ছি। যদি আমি মনে করি এই লাইনটা, যে লাইনকে নিয়ে আপনার ধন্যবাদ। এক মিনিট। জি, এই লাইনটা কি, আপনার সাংবাদিককে অনুরোধ করেছি আমি যে আপনি ইনভেস্টিগেশন করেন, ইনভেস্টিগেশন করে দেখেন যে এই লাইনটা কি সত্যিই প্রয়োজনের, নাকি এই লাইনটা রাইডাররা রাইডার ছেড়ে দিয়ে তেল বিক্রি করে তারা বেশি প্রফিট করছে।